সেদিনকে কি এমন হয়েছিল? আমাদের প্রায় মধু হয়ে গেছে, হাড়ি খানিক মধু কম আছে। তখন আমাদের ভিতরে একজন বলছে যে তাহলে চলো ওই চাকটা কেটে আমরা বাড়ি চলে যাবো। এবার ওই চাকটা যখন কাটতে গেছি, চাকটা মানে 10-20 হাত সামনে ছিল, পিছনে ওইরকম সময় আমরা পরে ঝাঁপিয়ে পড়ি, সাইড থেকে ডান সাইড থেকে ঝাঁপিয়ে পড়ি। যখনই ঝাঁপিয়ে পড়েছে তখন কিন্তু আমি এরকম কাজ হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আর এমনই একটা জিনিস, মানে নখ যখনই লেগেছে এই বুকে, তখন মনে হচ্ছে যে আমার এইখান থেকে এটা নেই, এটা নেই। আমি যখন এইভাবে পড়ে আছি তখন বাঘ কিন্তু খাবার দিয়ে অলরেডি আমার এই পিছনে, যখন পিছনে পড়ে এই সাইডে আছে বাঘ। তো যখন বাঘ এপাশ থেকে এপাশে এসে হাঁ করে একটা বিক্রম দিয়ে আমার ঘাট ধরতে, তখন কিন্তু ফট করে আমি মাথাটা সরিয়ে নিই। তখন তো মানে শেষ, যে আমি তো আর বাঁচবো না, শেষ। ও এইভাবে যখন আসতে গেছে তখনই সঙ্গে সঙ্গে ওই হাড়ি দিয়ে মেরেছে নাক মুখটায় বাজ হাড়ি। এই কাজ হয়ে পরে উঠতে গেছি, তো তখন কিন্তু এইখানে কামড়িয়ে ধরেছে, এইভাবে এইভাবে কামড়িয়ে। এবার এই জায়গাটা, কামড়ের জায়গাটা হচ্ছে এই 3টে দাঁত আছে না, এই দাঁতটাই সবচেয়ে বেশি ডিপ হয়েছিল, মানে 3 বাটায় টস ঢুকে গেছে। ওরে বাবা, এখানটা দাঁত প্রায় 1 ইঞ্চি মতো, 1 ইঞ্চির বেশি, 1.5 ইঞ্চি হয়ে যাবে, এখনো গর্ত হয়ে গেছে। এইগুলো হচ্ছে সব নখের দাগ, নখ মেরেছে সেটা, এখানে বাদরের নাড়ি জোড়া। জঙ্গল ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই, এবং জানের মায়া ত্যাগ করে আমাদের জঙ্গলে যেতে হয়। তারপর তো আমি একটুখানি একটা ছেলে নিয়ে এইভাবে থাকি, এর কাছ দিয়ে ওর কাছ দিয়ে চাই চিনতে নিয়ে খাওয়া দাওয়া করি।